কিন্তু এই আলামতগুলো যখন চলবে, শুরু হয়ে যাবে, দেখা দেবে, নির্ঘাত আপনার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। দেখেন, প্রথম যে লক্ষণ বা আলামতটা, যেদিন আপনার মৃত্যু ঘটবে এই দিনটাকে বলা হয় ইয়াউমুল মাউত, মানে মৃত্যুর দিন। এদিন আপনি জানেন না যে কোন দিন আসবে, এদিন আপনি জানেন না যে কোন সময়, কোন মুহূর্তটা সেই সময়টা, কোন দিনটা, কোন মুহূর্তটা। এতে কি রোজার ঈদের আগে হবে, রোজার ঈদের পরে হবে, কোরবানি ঈদের আগে না পরে, বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে, জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাহ ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন সময় চলে আসবে এক মুহূর্ত বাড়ানো হবে না, কমানো হবে না, নির্ধারিত সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, যেদিন আপনার মৃত্যু আসবে, আপনি বুঝতে পারুন আর না পারুন, আপনার রূহটা কিন্তু ঠিকই কিছু না কিছু বুঝতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুম ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, যেদিন আল্লাহর কাছে ফিরবে, অতঃপর প্রত্যেককেই তার কর্মের ফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না। বন্ধুরা আমার, যেই দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষ বুঝতে পারে না যে আজকে তার মওত হয়ে যাবে, কিন্তু রুহের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। অস্থিরতা কেমন যেন একটু অন্যরকম মনে হবে, চাপা অনুভব তার ভেতরে অনুভূত হবে, পেরেশানি কাজ করবে। কারণ যেদিন দুনিয়া থেকে সে বিদায় নেবে, দুনিয়ার জীবনের অধ্যায়ের সেদিন পরিসমাপ্তি ঘটবে, ঠিক কিনা? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন, সেদিন আসমান থেকে ফেরেশতা নামবে। ফেরেশতা, মানুষ যখন মুমূর্ষ অবস্থায় পতিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন, মানুষজন ওই ফেরেশতাদেরকে দেখতে পাবে, কিন্তু তখনও বুঝবে না এই ফেরেশতারা কেন তার কাছে এসেছে, রূহ কবজ করার জন্য নাকি দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য। সেদিন মানুষ তখনও বুঝতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এক নম্বর, ইয়াউমুল মাউত, যেদিন মৃত্যুর দিবস আসবে, সেদিন ফেরেশতারা যে আসমান থেকে নামবে আপনার কাছে আসবে, আপনি দেখবেন যে ফেরেশতা আমার কাছে এসেছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন আমার কাছে আসলো। তখনও আপনি জানবেন না যে আমার মৃত্যুর দিনটা আজকের দিন। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর লক্ষণ কি? আকাশ থেকে ফেরেশতা নামবে। কি নামবে? ফেরেশতা নামবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিন পেরেশানি কাজ করবে, সেই দিন অস্থিরতা কাজ করবে। এবং মুমিনরা অনেক আগেই বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই, সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে, ছেলে মেয়েদেরকে ওসিয়ত করতে হবে, আমার সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে ওসিয়তের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে, যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি, ঝামেলা, ঝঞ্ঝাট তৈরি না হয়। আল্লাহু আকবার বলেন। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার চিহ্ন, মানুষের যখন রূহ কবজ করা হয়, মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম। পায়ের পাতা থেকে যখন রূহটাকে চাপ দেওয়া হয়, তখন পায়ের গোছায় আসে, হাঁটুর উপরে আসে, কোমরের মধ্যে আসে, বুকের উপরে আসে, সর্বশেষ আপনার বুকের দুই পাশে যে বড় হাড্ডি রয়েছে, লম্বা হাড্ডি, এই হাড্ডি পর্যন্ত আপনার ভেতরে চাপ অনুভূত হবে, আপনার রূহটা ছটফট ছটফট করবে। এই দুই নাম্বার আলামত যখন শুরু হবে, আপনি বুঝে নেবেন আপনার আর হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে। বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার সিমটম। কিন্তু মজার বিষয় কি জানেন? দুঃখের বিষয়, বিষয়টি তিতা মনে হলো, বাস্তবতা এটাই, যখন আপনার ভিতর পেরেশানি কাজ করবে, তখনও আপনি জানেন না যে আপনার মৃত্যু একটু পরেই ঘটবে। আপনি বিপদে পড়েন না? এই পেট ব্যথা করে না, আপনার বুক ব্যথা করে না? যখন বুক ব্যথা করে, পেট ব্যথা করে, মনে হয় যেন মরে যাচ্ছি, কিন্তু মানুষ জানে যে হসপিটালে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব। মরে যাচ্ছি মনে হচ্ছে, কিন্তু মরে যাব এটা 100% না। কথা বলেন না? মনে হচ্ছে যে মরে যাচ্ছি, কিন্তু আপনার মনে আবার অন্যদিকে সায় দিচ্ছে যে হসপিটালে যা, তাহলেই সুস্থ হয়ে যাবে, ডাক্তারের কাছে যা, মেডিসিন নে, তাহলে তুই ঠিক হয়ে যাবি। এরকম একটা চেতনা কাজ করে। ঠিক মানুষ যখন মারা যাবে,
যখন রুহটা কবুজের প্রক্রিয়া শুরু হবে, মানুষ তখনও মনে করবে যে পৃথিবীতে অন্য আমার তো অনেক রোগ বালাই ছিল, হয়তোবা এটাও একটা রোগ, একটু পরে হয়তোবা আমি ভালো হয়ে যাব। কিন্তু মানুষ বুঝবে না যে একটু পরে তার জীবনের বিনাশটা হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। দেখেন কি মারাত্মক জিনিস। তাহলে আপনার রুহ কবুজের পালা, পায়ের পাতা থেকে আরোহণ করে গোসা, হাঁটু, পেট, নাভি, বুকের ওপর হয়ে মানব দেহের তারাক্কি, এই যে এপাশ থেকে এপাশের যে হাড্ডিটা, এই পর্যন্ত গিয়ে আপনার রুহটা থেমে যাবে। এই পর্যন্ত গিয়ে আপনার রুহ কবজের কার্যক্রম তখন শেষ হবে। আচ্ছা, যখন আপনার পা, রুহটা যখন পায়ের ওপর থেকে চলে যাবে, পাটা কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে। কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে। হাতের ওপর থেকে যখন চলে যাবে, হাতটা অবশ হয়ে যাবে, আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না। মানুষ তখনও মনে করবে পা আমার অবশ হয়েছে, হাত আমার অবশ হয়েছে, কি হয়েছে? আমার বুকের ভিতরে তো রুহটা আছে, হয়তো বা আমি বেঁচে যাব। কিন্তু মানুষ তখনও বুঝবে না। হ্যাঁ, তারপরে তৃতীয় ধাপ শুরু হবে। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। এই ধাপের নাম হচ্ছে তারাকি। পবিত্র কুরআনুল কারীম সূরা কিয়ামার 26 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যাল্লা আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহু আকবার বলেন। কে ঝাড়বে? অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করি, আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দেই। এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে। সে বিশ্বাসই করতে চাইবে না যে তার রূহটা আজকে বের হয়ে যাচ্ছে। সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, অর্থাৎ সে এখনো মৃত্যুর বিষয় নিশ্চিত নয়, সে বাঁচার চেষ্টা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে। মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে। রূহ গোছাদয় থেকে বের হয়ে গেছে, আর সে পা নাড়াতে পারবে না। এবং রূহ থেকে দেহ, যখন রূহ দেহ থেকে বের হয়ে তারাকিতে পৌঁছে গেছে, অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে গেছে, এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে, হয়তোবা আমি আর বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। ওই দুনিয়ার মুসলমান, যখন আপনার রূহটাকে মালাকুল মউত এভাবে থাবা মেরে বের করবে, আপনি প্রথমে বুঝতে পারবেন না। বুঝতে পারবেন কখন? যখন একটার পর একটা অঙ্গ যখন অবশ হয়ে যাচ্ছে, ভেতরে পরিবর্তন যখন তৈরি হয়ে যাচ্ছে, মানুষ মনে করবে, আপনিও মনে করবে যে স্বাভাবিক অসুস্থতায় মনে হয় আপনার, হসপিটালে নিলেই মনে হয় সুস্থ হয়ে যাবেন, আইসিইউতে ঢুকাইলেই মনে হয় ভালো হয়ে যাবেন, এমার্জেন্সি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেই হয়তো বা ভালো হয়ে যাবেন। অন্য রোগের মতো মনে হবে। যখন দেখবে যে একটার পর একটা অঙ্গের সঙ্গে রূহের বিচ্ছেদ ঘটছে, তখন মানুষ এবার বুঝতে পারবে তৃতীয় ধাপে এসে যে হাই হাই, আমার তো সব কিছু বিকল হয়ে যাচ্ছে, মনে হয় আমার শেষ সময়, আজকের সময় মালাকুল মউত চলে এসেছে। বলুন আল্লাহু আকবার। এবার কি? কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনো না, যখন প্রাণ কণ্ঠগত হবে। এখন প্রাণটা কোথায় চলে এসেছে? কণ্ঠের কাছে। কণ্ঠ কোনটা? এই গলাটা না? এই কণ্ঠের নিচ পর্যন্ত যখন আপনার প্রাণটা